লাগছে? ভালো করে বলো, মুখে সুন্দর করে। দাঁড়া নিয়ে আসুক। এই যে পিসি শিখিয়ে শিখিয়ে দেবে, করবা, ঠিক আছে? বলবা পিসি, মুখে বলে দেবা তুমি। আর তোমারই তো ভাই, আমি বলবো না। এই জামা ছাড়ো, জামাটা ছেড়ে দাও, সুন্দর করে বসো। বুড়ো এদিকে তাকা। ওকে, আমার ঘুম পেয়ে গেছে। এই রে, কি করছো বলো? দাদাকে ফটো তাই রোদ্দুর? আমার ঘুম বাচ্চা বলছে। ওরকম বলতে নেই। তুমি একটু মাথাটা আগায় বসো, বোন ছোট তো। মাথা কেন? ওটা তো পায় ভুল হয়েছে। নাও, পায় পায়। বুঝেছো? হ্যাঁ, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, এরকম দুই হাত দাও, দুই হাত দিয়ে দাদার পায়ের পরে দেবে নমস্কার। আগে আমি বনুকে নমস্কার বলবো। দাদা পায়ে হাত। বনু আমাকে নমস্কার করবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। বলো, ভাইয়ের কপালে জমদুয়ারে পড়লো কাটা। জম দেয় জম, যমুনা দেয় জমকে ফোঁটা। হ্যাঁ, তুই একা একা দে, আমি বলছি, তুই একা একা দে। হ্যাঁ, ভাইকে দিলাম কি কি পড়লো কাটা। চোখ কালো করে দিবি। যমুনা দেয়। তোমার যেটা ইচ্ছা খাও। এটার মধ্যে আবার কি সুন্দর ফুল। একটাই খাওয়া। হ্যাঁ, এগুলো রোদ্দুর নিয়ে যাবে তুমি, এগুলো সব তোমরা সবাই দেখতে পেলে যে রোদ্দুরকে ফোঁটা দিল চিনি। তো ছোট মানুষ, অনেক ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি তোমরা ক্ষমা করে পুরো ভিডিওটা দেখো। তারপরে রোদ্দুর চলে গেল ও দিদিভাইয়ের কাছে। দিদিভাই হচ্ছে ওর সাথী, হচ্ছে ও ছোটোর থেকে ওকে বড় করেছে, এখন বিয়ে হয়ে গেছে, অন্য বাড়িতে চলে গেছে। আসে, তাও এসে ওকে ভাই ফোঁটা দেয়, রাখি পরায়। ওই প্রথম ওকে চিনি যখন হয়নি, তার আগে সাথী, ওকে, ওর নাম হচ্ছে সাথী, আমার এক বৌদির মেয়ে হচ্ছে তোমার। ওই সাথী প্রথম রোদ্দুরকে ফোঁটা দেয়। তারপরে সাথী ওর নিয়ম মতোই কাজল পরিয়ে ভালো করে ফোঁটা দিল। দিয়ে তারপরে রোদ্দুর আর একটা দিদিভাইয়ের কাছেও ফোঁটা নিতে যাবে, আমাদের পাশেই থাকে, সুস্মিতার কাছে। সুস্মিতারও ইচ্ছা হয়েছে রোদ্দুরকে ফোঁটা দেওয়ার। তো রোদ্দুর সাথীর থেকে ভাই ফোঁটা নিল, নিয়ে আমি এদিকে ভিডিও করছি। আমার তো নিজের ভাই নেই, ভাই ছিল, কোথায় হারিয়ে গেছে কে জানি না। তো আমি আর ফোঁটা দিতে পারলাম না। এই জন্য এইসব আমার ভালো লাগে না। ভালো লাগে না বলতে যে কেউ কাউকে ফোঁটা দেবে সেটা ভালো লাগে না তা না, দেখতে ভালো লাগে না। নিজে ফোঁটা দিতে পারি না, আজকে কত বছর হয়ে গেল ফোঁটা দিতে পারি না। তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে ওইসব মনে করে লাভ নেই। তো ওদের ভাইফোঁটাটাই আমি দেখছিলাম, যে আমার কষ্টগুলো ওদেরকে দেখেই আমি দূর করলাম। তারপর রোদ্দুরকে ফোঁটা দিয়ে দিল সাথী। ফোঁটা দিয়ে তারপর হচ্ছে যা যা নিয়ম কারণ করতে হয় ও তো সবই জানে। তো যেহেতু ওরও ভাই আছে, ওর ভাইকেও ফোঁটা দিয়ে, রোদ্দুরকে ফোঁটা দিয়ে যে মিষ্টি খাওয়াচ্ছে। তারপরে রোদ্দুর একটুখানি এখন বড় হয়ে গেছে, এখন লজ্জা টাইপের পায়, কীরকম করে দেখো না রিয়াকশান। তো আমি রোদ্দুরকে জিজ্ঞাসা করলাম তোমার ভাইফোঁটা পেয়ে কেমন লাগছে? ও তো বললো যে ভালোই লাগছে, ভাইফোঁটা পেয়ে ভালো লাগে। এই ব্যাপারগুলো এখন বুঝবে না, যখন বড় হবে তখন বুঝবে। যাই হোক, রোদ্দুরকে দই খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিয়ে ও তারপরে ও দিদিভাইকে তোমার চকলেট একটা ডেয়ারি মিল্ক এনেছিল, দিদিভাই এনেছিল, দিদিভাই ওকে দিল ডেয়ারি মিল্ক। তারপরে ও দিদিভাইকে আমি বললাম দিদিভাইকে প্রণাম করো। ও বলছে না না কাকি থাক, ও ছোটো মানুষ। আমি বলছি না, ওকে শিখতে দে। তারপর দিদিভাইকে প্রণাম করে নিল। তারপর আমি একটু দই মিষ্টি সন্দেশের ফটো তুলে নিলাম। তারপরে আমি বললাম দিদিভাইয়ের জন্য তুমি যেটা এনেছো সেটা দিয়ে দাও। ও কি আর দেবে, একটু চকলেট আইসক্রিম ওগুলোই দিল। তারপরে চলে গেল ভালো জেম্মার ঘরে। ওই বৌদিকে ভালো জেম্মা বলে ডাকে। তো সুস্মিতা ওকে ফোঁটা দিয়ে দিচ্ছে, আগে ওর ভাইকে দিয়ে নিল, তারপরে রোদ্দুরকে দিল। তারপরে রোদ্দুরকে একটা ওই গেঞ্জিটা দেখতে পাচ্ছ রোদ্দুরের হাতে, ওই গেঞ্জিটাও রোদ্দুরকে দিয়েছে। আর রোদ্দুর একটু চকলেট আইসক্রিম এগুলোই দিয়েছে, আর কিছু দেয়নি। এখন তো বড় হয়নি, যখন বড় হবে তখন আমি বললাম তখন দেবে। তারপর হচ্ছে ফোঁটা নিয়ে রোদ্দুর ঘরে চলে আসলো। আজকের ভাইফোঁটাটা এরকমভাবেই কাটলো।
তো তোমাদের ভাইফোঁটা কীরমভাবে কাটলো, কার কীভাবে কাটলো তোমরা জানিও অবশ্যই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, তাহলেই হবে। সবার ভাই যেন সবার কাছে থাকে, ভাই বোনের সম্পর্কটা অন্যরকম হয়, এটা বোঝানোর মতো যায় না। তো কী আর বলবো, তো ভাইদেরকে ভালোবেসো, ভাইদের সাথে থেকো, ভাই বোনের সম্পর্ক যেন সবার ভালো থাকে, এটাই বলবো। তো রোদ্দুরকে গেঞ্জিটা দিয়েছে, আর রোদ্দুর কী দিয়েছে সেটাই আমি তো দেখিয়ে দিলাম।